ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।
ভগবান বলেছেন তামসিক ব্যক্তিগণ শরীরকে ভয়ঙ্কর কেশ প্রধানপূর্বক তপস্যা করে থাকেন। এগুলো অত্য তপস্যা নয়। শরীরকে কেশ প্রধান না করার সমস্ত জাগতিক বিষয় বস্তুকে ত্যাগ করা এবং সংযোগ করা অনেক কঠিন এবং এটি বহু উচ্চ স্তরের তপস্যা রূপে পরিণত হয়ে থাকেন। প্রকৃতির তপস্যা বিশেষ গুলি ভগবান বিস্তৃতভাবে এখানে বর্ণনা করেছেন। ত্যাগই হলো সাধনের মূল। পূজা নিযুক্ত পরিত্যাগ করা এবং অভিমান ত্যাগ করা, শ্রদ্ধা প্রদান, আচ্ছন্ন ত্যাগ করা, ব্রহ্মচার্য, বিষয় সুখ, নারী সঙ্গ ত্যাগ করা, অহিংসাতে সর্বপ্রকার হিংসা ত্যাগ করা, এগুলি সরেনি তপস্যা প্রকৃতিক রূপরেখা এবং এগুলি সমস্ত বিশেষ কঠিন সাধন। তপস্যাতে ত্যাগ প্রধান সাধন। যদি কোনো বাবা, যদি কোনো মা, যদি আমরা যদি কঠোর তপস্যা 1 মাস করার পর যদি আমি পরিবর্তন না হই, ভগবান একটি সুন্দর উদাহরণ দিয়েছেন যে আমার রূপ হচ্ছে, এটা কি কার্তিক মাসে রূপ, অর্থাৎ রূপ কোথায় দর্শন করা যায়? আমার দেহের রূপটা কোথায় দেখি বাবা বলেন তো? একটা দর্পণের মধ্যে দেখি। দর্পণ দেখার মধ্যে রূপটা দেখে ভালো না মন্দ, কিন্তু যখন দর্পণ দেখবো তখন বুঝতে পারি আমার রূপটা কেমন। আর যখন দর্পণ দেখবো না তখন রূপটা বলতে পারবো না। তাই আমরা কি এই দর্পণের মতো রূপ যদি আমার কার্তিক ব্রতে না হয়, আমার রূপ, আমার কর্ম, আমার বিষয় বাসনা অনাদি গোবিন্দকে আমরা জানাবো। এই গোবিন্দ যদি আমার ব্রতের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি আমরা অপরাধ করে থাকি, তুমি নিজ সন্তান অধম্বনে আমাকে ক্ষমা করো। আত্মনিবেদন অনাদি গোবিন্দ চরণে করবে। কারণ মানুষ মাত্রে ভুল, কর্মকর্ণে ভুল হয়, সেই কর্ম করতে। তাই প্রত্যেক কাছে আপনাকে গুরু আশ্রিত হন, গুরুর চরণে দণ্ডবোধ ভক্তি প্রণাম করলে বাবা কি হয়, আমাদের অনেক কিছু দণ্ড হয়। তাই সবার চরণে আবার কোটি কোটি ভক্তি প্রণাম রেখে এখানে শ্রীমদ্ গীতা ভাগবত সমাপ্ত করছি। জয় গৌর, জয় রাধে, হরে কৃষ্ণ।